মনোরম একটা ঘর বানিয়েছেন। অনেক বাবারা 40 বছর আপনি প্রবাস জীবন কাটিয়েছেন, টাকা ইনকাম করেছেন, কত কষ্ট করে কত সুন্দর টাইলস দিয়ে একটা ঘর নির্মাণ করেছেন। মাত্র 5 বছর আপনি সেই ঘরে থাকতে পেরেছেন, বাকি জীবন প্রবাস জীবনে কাটিয়েছেন, ইন্তেকাল হয়ে যাচ্ছেন। আজকে আপনার পরিবার, আপনার স্ত্রী যে আপনার সাথে 60 বছর সংসার করেছে, 70 বছর সংসার করেছে, যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন, মেহনত করেছেন, সেই সন্তানদেরকে বলেন, যদি আপনার একজন সন্তান বিদেশ থেকে আসে, বাবারা আজকে সকালে বা দুপুরে ইন্তেকাল করেছি, আমাকে একটু আজকের রাতটা তোমার সাথে রাখো। সন্তান বলবে বাবা রাখতে পারবো না, স্ত্রী বলবেন নয় নয়, কারণ পৌঁছে যাবে। একজন মানুষ যখন ইন্তেকাল করবে, রূহ বের হওয়ার সাথে সাথে মাত্র কয়েক মিনিট, সর্বোচ্চ মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে মানুষের রক্তগুলি শক্ত হয়ে যায়, জমাটবদ্ধ হয়ে যায়। এখানে এক ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, এখান থেকে পোকা সৃষ্টি হয়। যেই পোকাগুলি আপনাদের শরীরের মাংসগুলি, যেই চেহারাটাকে আপনি সেলুনে গিয়ে বারবার দাড়ি খামিয়েছেন, শেভ করেছেন সৌন্দর্য দেখার জন্য, আপনি যেই চেহারা আপনি মানুষকে দেখানোর জন্য বারবার শেভ করেছেন, সেই চেহারাটার মধ্যে কিছুক্ষণের মধ্যে পোকা আসতে থাকবে। আমার যেই সকল মা বোন বারবার বিউটি পার্লারে গিয়ে যারা সাজসজ্জা করে পরপুরুষকে দেখিয়েছেন, মাত্র 5 মিনিটের মধ্যে এই রক্তগুলি জমাটবদ্ধ হয়ে যখন শক্ত হয়ে যেতে থাকবে, এখানে নতুন নতুন পোকা সৃষ্টি হবে। যেই পোকাগুলি আপনাদের গোশতগুলিকে খেতে থাকবে, হাড়গুলিকে পছন্দ ধরাবে, আস্তে আস্তে গোশত পচে যাবে, একটা রাত বরদাস্ত করবে না। সেজন্য আপনার পরিবারও জানেন, আমার পরিবারও জানেন, আপনার সন্তানও জানেন, আমার সন্তানও জানেন। সেজন্য আমাকে একটা রাত স্ত্রীর সাথে, স্বামীর সাথে, আমাদের পরিবারের সাথে রাখবে না। যদি আবার রাখতে হয় বলবেন যত টাকা নিয়ে লাগে নিয়ে যাও, যদিও বা রাখতে হয় একটা রাত আমার বাবাকে আমরা ফ্রিজের গাড়িতেই রাখতে হবে। নাউজুবিল্লাহ। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা চিরন্তন সত্য, বাস্তবতা মেনে নিতে হবে। আপনি যতই করেন আপনার পরিবার একটা রাত আপনি কিছুক্ষণ পর পচে যাবেন, গলে যাবেন, সেজন্য আপনাকে কিছুক্ষণ রাখবে না। আর যদি রাখতে হয় ফ্রিজের গাড়িতে রাখবেন। কোত্থেকে? যেই ঘরটার জন্য আপনি 40 বছর বিনা আপনি পরিশ্রম করেছেন, প্রবাস জীবনে টাকা ইনকাম করেছেন, মা বাবা টাকা পাঠিয়েছেন, পরিবারকে টাকা পাঠিয়েছেন, মনের মাধুরী মিশিয়ে আপনি একটা ঘর তৈরি করেছেন। সেই ঘরটাতে বাবা আমি একটা রাত থাকতে পারবো না, আমাকে আপনাকে রাখতে হবে। কিভাবে? আমাদের পাকে ঘরকে দেখাতে হবে, এই মাথাটাকে আমরা সামনের দিকে দিব। এই পরিবার শুনে রাখো, এ আমার স্ত্রী শুনে রাখো, এ আমার স্বামী শুনে রাখুন, এ আমার সন্তান সন্ততি শুনে রাখো, আত্মীয় স্বজন, আমি আজকে তোমাদেরকে এই পা দেখিয়ে তোমাদেরকে মাথা বাইরে দিয়ে চলে যাচ্ছি। তোমাদের সম্পদ, তোমাদের যাবতীয় পরিবারের উপর আমার পা দেখিয়ে আমি এটাই জানান দিচ্ছি, তোমাদের কাছে আমার পায়ের মূল্য নেই। ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? হবে এলেন তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সালাতুনিয়া আল্লাহর নবী বলেন, এই মানুষ, এই কবরটা বাবা আমাদেরকে ডাকতেছেন, এই কবর থেকে আমাদেরকে আহ্বান করছে, অমুক এই কবরে আসতে হবে তোমাকে একা। হ্যাঁ হ্যাঁ, তোমার পরিবার আসতে না পারবে। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মইয়তকে 3টি বিষয় ফলো করে। ইসনানে ইয়ারজিউ ইসনান, 2টি আবার রিটার্ন করবে। মইয়তের
উপর যখন মাটি পড়বে, ওই মাটি দেওয়ার দেরি এই দুটো জিনিস রিটার্ন করবে। ওয়া মালুহু ওয়া আহলুহু, তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের কারণে আজকে চায়ের দোকানে বসে বসে আপনি আড্ডা দিয়েছেন। নামাজের আযান দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ। একটা সফল জীবন যদি চাও মসজিদের মধ্যে আসো। ওইভাবে আমরা এই শাহী ডাককে আমরা খেয়াল না করে ওইদিকে চায়ের দোকানে আড্ডায় লিপ্ত ছিলাম। সেই দিন আল্লাহর নবী বলছেন, উম্মত তোমার পরিবারও চলে আসবে, তোমার সম্পদও চলে আসবে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমলুহু, ওই ব্যক্তির আমল। আর একটু বড় করে বলেন, আমল ভালো হোক খারাপ হোক, হঠাৎ করে দেখবেন এই কবর মাটি আপনার সাথে কথা বলছে। আল্লাহু আকবার। মাটি কথা বলছে, মাটি বলছে, এই ঈমানদার, লা তাখাফ ওয়ালা তাহজান, মারহাবান বিকা, তোমাকে স্বাগতম, তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগতম জানাচ্ছি, কোনো ভয় করবে না, কোনো চিন্তিত হবে না, আমি মাটি তোমার সাথে কথা বলছি। কে জানো? একটা নূরানি সূরতের মানুষ আমার কবরের পাশে বসা আছেন। আমি জিজ্ঞেস করব, কিরে এই মানুষটা তো আমি চায়ের দোকানে যে আমার বন্ধুর সাথে আড্ডা দিয়েছি সেটা না, যে স্ত্রীর সাথে আমি সংসার করেছি সেই স্ত্রীও না, আমার সন্তানের জন্য বাড়ি কিনেছি গাড়ি কিনেছি এটাও তো না, কিন্তু তুমি কে? বলেন, আমাকে চা খাওয়াও নাই, আমাকে পরিবার পরিজন বানাও নাই, এরপরেও আজকে কবরে আল্লাহ আমাকে তোমার সঙ্গী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কে চিনো? আমি হলাম সেই মানুষ, যেই মানুষ আল্লাহর ঘর থেকে আযান দেওয়ার সাথে সাথে যেই নামাজ পড়ার জন্য কাজকর্ম ছেড়ে আল্লাহর ঘরে এসেছো, সেই নামাজ